এই কলেজ লাইফকে আমরা কিভাবে হলো ইউটিলাইজ করব। আমরা যা পড়ি তার মাত্র হলো 5% আমাদের মনে থাকে, বাকি 95% আমরা ভুলে যাই। তুমি অনেক পড়তেছো, অনেক টাইম যাচ্ছে, কিন্তু পড়া শেষ হচ্ছে না, এই টাইপের কিন্তু আমাদের সবার কাছেই মনে হয়। তুমি শুধু কোচিং করেই বেড়াও, এই কোচিং থেকে ওই কোচিং এ ঘুরে ফিরে বেড়াও, কিন্তু তুমি আসলে নিজে পড়ো না। এখন আমাদের আদর্শ রুটিন কেমন হওয়া উচিত? আসসালামু আলাইকুম প্রিয় কলেজ পড়ুয়া ভাইয়েরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তোমাদের অনেকেরই হলো অনেক ধরনের কোশ্চেন আছে যে আসলে কলেজ লাইফের রুটিন আমাদের কেমন হওয়া উচিত। যেহেতু আমরা দেখি যে কলেজ লাইফ এমন একটা জিনিস যে আমি এখানে কখন পড়তেছি, টাইম কোন দিক দিয়ে যাইতেছে, একদিক দিয়ে হলো পড়া শেষ হইতেছে না, আরেক দিক দিয়ে হলো টাইম চলে যাচ্ছে, খুবই একটা হযবরল অবস্থা। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমাদের কলেজ লাইফের রুটিন আসলে কেমন হওয়া দরকার এবং আমি কোন ধরনের রুটিন ফলো করছি কলেজ লাইফে। তো এর আগে আমরা একটু দেখি যে কলেজ লাইফ এই জিনিসটা কেন এত গুরুত্বপূর্ণ। কলেজ লাইফ গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো তোমার যে ফার্স্ট লাইফ, অর্থাৎ তুমি যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়ছো, এবং তোমার যে ফিউচার লাইফ, অর্থাৎ তুমি কোন ভার্সিটিতে যাবা, এই দুইটার মধ্যে তোমার যে বন্ডিং বা কানেকশন, এই কানেকশনটা কিন্তু করে হলো কলেজ লাইফ। আমরা হলো কেমিস্ট্রিতে রিয়েকশনের কথা শুনছি, যারা শুনো নাই তারা সামনে শুনবা। সেটা হলো কেমিস্ট্রিতে রিয়েক্টেন্ট আর প্রোডাক্টের মাঝখানে একটা দাব থাকে, সেটাকে আমরা বলি হলো সক্রিয়ণকৃত জটিল অবস্থা। সেটার কিন্তু আরেকটা নাম হলো ইন্টারমিডিয়েট দাব, ঠিক আছে? এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমার রিয়েক্টেন্ট এবং প্রোডাক্ট থেকে হলো এই দাবটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই দাব যদি না হয় তাহলে সাকসেসফুলি একটা জিনিস রিয়েক্টেন্ট থেকে কিন্তু প্রোডাক্ট হইতে পারবে না। আমাদের কলেজ লাইফও কিন্তু এমন, ঠিক আছে? কলেজ লাইফটা কি আমাদের আগের যে লাইফ, অর্থাৎ ক্লাস 1 থেকে 10, এইটাতে আমি হয়তো খুব ভালো স্টুডেন্ট ছিলাম, আমি ভালো ভার্সিটিতে নিজের জায়গা সিকিউর করতে পারবো কিনা, এই জিনিসটা নিশ্চিত করবে আমাদের কলেজ লাইফ। সো আজকে আমরা কথা বলবো এই কলেজ লাইফকে আমরা কিভাবে হলো ইউটিলাইজ করব, আমাদের রুটিন কিভাবে হওয়া উচিত কলেজ লাইফের, কিভাবে আমরা কলেজ লাইফের রুটিন সেট করলে ফিউচারে আমাদের একটা ভালো ভার্সিটিতে আমরা নিজেদের জায়গা করে নিতে পারবো। তো চলো এখানে আমরা দেখব যে সবকিছু শুরু করার আগে আমাদের ভুলগুলো সম্পর্কে জানা উচিত, যে কলেজ লাইফে আমাদের কোন ভুলগুলো হলো করা যাবে না। তাহলে কলেজ লাইফে আমরা যেই ভুলগুলো সচরাচর করি, 1 নাম্বার সেটা হলো ক্লাসের পর আমরা আর বই খুলি না। ধরো তুমি হলো কলেজে ক্লাস করলা অথবা অনলাইন ক্লাস করলা। এখন তুমি ক্লাস করার পর, বিশেষ করে অনলাইন ক্লাসে এটা বেশি হয়, ক্লাস করার পর তোমার কাছে ফিল হবে যে তুমি তো আসলে সব বুঝে গেছো ক্লাসে। যেহেতু এখানে যারা থাকে মোটামুটি সবাই ব্যয়েরা ভালো বোঝানোর ট্রাই করে। সো ধরো তুমি বুঝে গেছো যে আমি তো ক্লাস করে ফেললাম, আবার ধরো ক্লাস করছো 2 ঘন্টা, মনে হয়েছে আরে 2 ঘন্টা তো আজকে পড়ে ফেলছি। এই যে 2 ঘন্টা পড়ে ফেলছি এই চিন্তা করে পরে আর আমরা বই খুলি না। যেটা কি হয়, যেটা হলো আমাদের যে নর্মাল যে সায়েন্স কি বলে, যে আমরা যা পড়ি তার মাত্র হলো 5% আমাদের মনে থাকে, বাকি 95% আমরা ভুলে যাই। তো এটাই হয় যে ক্লাসের পরে 95% আমরা ভুলে যাই, এবং পরবর্তীতে যখন আমরা এক্সামের আগে এসে এই জিনিসটা ধরি তখন আর আমাদের ব্যাপারটা মাথায় থাকে না, এবং আমরা দেখি আমরা আর কিছু বুঝতেছি না, কিছু পারতেছি না। তারপর হলো শুধু পরীক্ষার আগে পড়া। এই যে সেকেন্ড ধাপের কথাই কিন্তু বলে দিলাম যে শুধু পরীক্ষার আগে পড়ার চিন্তা করা, এটা কলেজ লাইফের হলো বিগ স্ক্যাম, সবচেয়ে বড় ভুল। এইটা করাই যাবে না, ঠিক আছে? এটা করা মানে হলো তুমি তোমার লাইফ শেষ করে দিচ্ছ। তারপর হলো মোশন বনাম প্রোগ্রেস গুলিয়ে ফেলা। এটা হলো সেই ক্যাটাগরির স্টুডেন্টের জন্য যারা অনেক পড়ে, কিন্তু তুমি দেখতেছো যে তোমার পড়ার সাথে কি হইতেছে না, পড়ার সাথে হলো তোমার কোনো একটা প্রোগ্রেস হইতেছে না। তুমি অনেক পড়তেছো, অনেক টাইম যাচ্ছে, কিন্তু পড়া শেষ হচ্ছে না, এই টাইপের কিন্তু আমাদের সবার কাছেই মনে হয়। সো এইখানে যেটা হয় যে আমাদের কাছে প্রপার রোডম্যাপ না থাকার কারণে আমরা এই ভুলগুলো করি, যে মোশন বনাম প্রোগ্রেস গুলিয়ে ফেলি। এটা কিন্তু আমাদেরকে প্রপার একটা রোডম্যাপ সেট করে আমাদের পড়াশোনা করতে হবে, টার্গেট বেসড পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনার সাথে আমাদের যেই কাজটা করা লাগবে সেটা হলো এক্সাম দেওয়া লাগবে। দেন হলো শেষ মুহূর্তের প্রস্তুতি। সবাই বসে থাকি যে লাস্ট আওয়ারের ক্লাসের জন্য, তারপর ওয়ান শট ক্লাসের জন্য, এই জিনিসগুলো যেটা করে, যে এই জিনিসগুলো চিন্তা করে আমরা সবাই বসে থাকি। ধরো তুমি পরীক্ষার আগের দিন 10 ঘন্টার ওয়ান শট ক্লাস করে গেলা, 10 ঘন্টার, তোমার কি পরীক্ষার হলে এগুলো সব মনে থাকবে? অবশ্যই মনে থাকবে না। সেখানে গিয়ে কিন্তু তুমি একটা ভালো স্ক্যামের শিকার হবা। তারপর হলো কোচিং নির্ভরতা, অর্থাৎ তুমি শুধু কোচিং করেই বেড়াও, এই কোচিং থেকে ওই কোচিং এ ঘুরে ফিরে বেড়াও, কিন্তু তুমি আসলে নিজে পড়ো না। তারপর হলো মোবাইল অতিরিক্ত সময়। এইটা থেকে তো ভাই মুক্তির কোনো উপায় নেই নাকি, যে মোবাইল ছাড়া যাবে না, পড়াশোনা ছেড়ে দেবো, মোবাইল ছাড়া যাবে না, এগুলো কিন্তু কলেজ লাইফের ভুল। দেন হলো স্লিপ সাইকেল নষ্ট করা। সারা সন্ধ্যা পড়ো নাই, সারা দিন পড়ো নাই, রাত জেগে কঠিন পড়াশোনা করলা, সারাদিন ঘুরলা ফিরলা, মোবাইল টিপলা, রাত 1টায় মনে হয়েছে যে গভীর রাতে আমাদের হয় না যে তখন নিজের সাথে নিজের কথাবার্তা হয়, তখন মনে হয় যে আরে আমি তো আজকে সারাদিন কিছু করলাম না, রাত 1টায় পড়তে বসছো।
তারপর পরে হলো ধরো তুমি ঘুমাইছো 4টা-5টা বাজে, পরের দিন আবার সারাদিন ঘুমাইতেছো, ঠিক আছে? তো এটা কি হইতেছে, এটা আরো তোমার টাইম নষ্ট করতেছে। এখন আমাদের আদর্শ রুটিন কেমন হওয়া উচিত? আমাদের আদর্শ রুটিন হওয়া উচিত যে প্রথমত হলো তুমি যে ক্লাস করবা সেই ক্লাসটা হলো, আমরা ক্লাস দিয়ে শুরু করি যেহেতু আমাদের বুঝার হলো শুরুর যে ধাপটা সেটা হলো ক্লাস। তো প্রথমত আমরা হলো মনোযোগ দিয়ে ক্লাস করব। ক্লাস করার পর এই যে বাসায় এসে আমরা 1-2 ঘন্টার মধ্যে, মানে যেদিন যে ক্লাসটা করছি সেই ক্লাস বাসায় এসে সাথে সাথে আমরা রিভাইজ দেব 1-2 ঘন্টার মধ্যে। তারপর প্রতিদিন আমরা অন্তত 2-3টা ফিজিক্স বা ম্যাথের প্রবলেম সলভ করবো। এখন এই ম্যাথ বা ফিজিক্সের প্রবলেম সলভ করলে আমাদের জিনিসটা হবে, আমার ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকবে সবসময়, ঠিক আছে? সো আমরা প্রতিদিন ট্রাই করবো 2 থেকে 3টা প্রবলেম সলভ করার, এবং সপ্তাহে তুমি একটা দিন রাখবা যেদিন হলো তুমি পুরো উইকে যা পড়ছো, এটা হইতে পারে তোমার শুক্রবার বা শনিবার, সারা সপ্তাহে তুমি যা পড়ছো সেটা হলো এই দিন একটু রিকল করার ট্রাই করবা, একটু রিভিশন দিবা যে কি পড়ছি, কতটুকু মনে আছে। দেন প্রতিদিন একটা প্রপার ঘুম। এখন এইটা 7-8 ঘন্টা তুমি দিতে পারো তোমার যদি মনে হয়, কেউ হলো 6 ঘন্টা ঘুমাইতেও পারো, তাও কোনো সমস্যা নাই, তবে 7-8 ঘন্টা হলো আইডিয়াল, বাট তুমি ধরো 6 ঘন্টা ঘুমাইলা, ইটস এনাফ। এরপর মোবাইল তো তোমার এখন মোবাইল ছাড়া চলতেছেই না। সো মোবাইল আসলে যে জিনিসটা করতে হবে, এটা নির্দিষ্ট টাইম ঠিক করতে হবে, এবং যে জিনিসটা মাথায় রাখবা যে তুমি মোবাইলকে ইউজ করতেছো, মোবাইল যেন তোমাকে ইউজ না করে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তার মানে নির্দিষ্ট টাইম সেট করা মানে কি দিনে 2 ঘন্টা মোবাইল টিপবে এটা সেট করে রাখবো না। আমি সর্বোচ্চ দিনে কলেজে আসি, আমি সর্বোচ্চ 1 ঘন্টা হলো মোবাইল টিপতে পারি, এবং 1 ঘন্টাও কিন্তু আমার জন্য আসলে টাইম নষ্ট। সো আমরা ট্রাই করবো এটা যত কমানো যায়। তারপর প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়া অথবা নতুন কিছু শেখা। অর্থাৎ এই জিনিসটা হলো তুমি করবা, প্রতিদিন হলো নতুন কোনো কিছু শেখার ট্রাই করবা, বই পড়বা। যে সময়টা তুমি মোবাইলে দাও, রিলস দেখো, ইউটিউবে হলো এর শের ক্যাচাল দেখো, ফেসবুকে এর সাথে ওর মারামারি দেখো, সেই সময়টা তুমি এটা না করে তুমি হলো বই পড়বা। বই পড়লে যেটা হবে, এই যে তোমার পড়ার প্রতি আগ্রহ এবং তোমার যে ডোপামিন রিলিজের রেট, এটা কিন্তু হলো কন্ট্রোল হবে। রিলস দেখলে কি হয় যে 1-2 মিনিটে তুমি অনেক কিছু শিখে যাও, তারপর হলো তোমার কাছে আর বই খুলে বই পড়তে ভালো লাগে না, কারণ ওই যে তুমি তো 1-2 মিনিটে শিখে যাচ্ছ, বাট বইয়ে একটা কনসেপ্ট শিখতে কিন্তু তোমার ভালো সংখ্যক টাইম লাগে, সেটা কিন্তু তুমি হলো মিস করে চলে যাবা, ঠিক আছে? তখন তোমার কি হবে, ওই ধীরে ধীরে বইয়ের প্রতি তোমার আগ্রহ কমে যাবে, তোমার আগ্রহ সব যাবে হলো রিলসের প্রতি। 1-2 মিনিটের যে 1-2 মিনিটে তোমার ডোপামিন রিলিজ হয় অনেক পরিমাণ, সেই জিনিসের প্রতি, ঠিক আছে? তার মানে আমাদের কি করতে হবে, আমরা বই পড়বো। বই পড়লে তোমার এই যে ধৈর্য ধরে পড়াশোনা করার যে ব্যাপারটা, অর্থাৎ ডোপামিন রিলিজ রেট, এইটা হলো কন্ট্রোলে থাকবে। ক্লিয়ার? এবার আসো যে এই যে জিনিসগুলো আমরা বললাম যে আমাদের হলো আদর্শ রুটিন, এখন এই আদর্শ রুটিন তো আসলে মানে বললেই হয়ে যাবে না, বা আমার ভিডিও দেখেই তো তোমার হয়ে যাবে না, এর জন্য তোমারও কিছু কাজ করা লাগবে। তো তোমার জন্য যে টিপস এবং হ্যাকস থাকবে সেটা হলো আগের দিন রাতে, অর্থাৎ কালকে আমার রুটিন কি হবে এটা হলো আমি আগের দিন রাতে লিস্ট করে ফেলবো, অথবা আমরা একদম দিনের শুরুতে সকালে ফজরের নামাজটা পড়েই বা সকালে তুমি যখন ঘুম থেকে উঠো তখনই হলো তুমি লিস্ট করে ফেলবা যে আজকের দিনে তুমি কি করবা। এবং অ্যাক্টিভ রিকল করা এবং স্পেসড রিপিটেশন। এখন অ্যাক্টিভ রিকল জিনিসটা আসলে কি? অ্যাক্টিভ রিকল হলো তুমি যা পড়ছো এগুলো বইটাই বন্ধ করে নিজে নিজে একটু মাথায় চিন্তা করবা যে আমি যা পড়ছি এগুলো মনে আছে কিনা, এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল মেথড। সো এটা করলে যেটা হয় দীর্ঘদিন আমাদের পড়া মনে থাকে। আমরা অনেকেই বলি না যে পড়া মনে থাকে না, সো পড়া মনে রাখার অন্যতম টিপস হলো অ্যাক্টিভ রিকল করা। এরপর হলো তোমার পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিক জিনিসটা হলো তুমি কিছুক্ষণ পড়লা, তারপর হলো হয়তো 5 মিনিট ব্রেক নিলা। এটা হইতে পারে তুমি 30 মিনিট পড়লা, 2 মিনিট ব্রেক নিলা, অথবা 1 ঘন্টা পড়লা 5 মিনিট ব্রেক নিলা, বা 55 মিনিট পড়লা 5 মিনিট ব্রেক নিলা। এখন এই 5 মিনিট ব্রেকে তুমি কি করবা? 5 মিনিট ব্রেকে কিন্তু মোবাইল হাতে নেওয়া যাবে না, তুমি হলো পানি খাবা, তুমি একটু হাঁটাহাঁটি করবা, এবং এটা করলে তোমার ব্রেন আবার রিফ্রেশ হবে, আবার সে নতুন করে ইনপুট নেওয়ার মতো ক্যাপাবিলিটি ক্রিয়েট করবে, এবং পড়াশোনা যে বোরিংনেস এটা হলো কাটবে। হয়তো তুমি মেসে আসো, একটা ফ্রেন্ডের সাথে গিয়ে কথা বলো, বা বাসায় আসো, বাসার মানুষজনের সাথে গিয়ে কথা বলো, বাট এই সময় কোনোভাবেই হলো মোবাইলে দেওয়া যাবে না। এবং যেটা হলো নো স্ক্রিন স্টাডি জোন, অর্থাৎ পড়াশোনার আশেপাশে যে এই টেবিলে বসে তুমি পড়বা তার আশেপাশে কোনো স্ক্রিন রাখা যাবে না, সেটা হোক ল্যাপটপ, তারপর হলো তোমার পিসি বা মোবাইল। পড়াশোনার জায়গাটা একটু আলাদা করে রাখো, এখানে যাতে কোনো নোটিফিকেশন তোমার ডিস্টার্ব করতে না পারে, তোমার কখনো যাতে ইন্টারেস্ট না জাগে যে দেখি একটু কি হইতেছে দেশের মধ্যে, ঠিক আছে? সো নো স্ক্রিন স্টাডি জোন কিন্তু খুবই ইফেক্টিভ একটা জিনিস। যারা এটা প্রিভিয়াসলি হলো ফলো করছে, আমরা যাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি, ওরা খুবই ভালো ফল পাইছে এটাতে। সো এটা কিন্তু করতে হবে। দেন গ্রুপ স্টাডির সঠিক ব্যবহার। এখন তোমরা যদি ম্যাচে থাকো, কোথাও হোস্টেলে থাকো, ম্যাচ বা হোস্টেল বা কলেজের যে হোস্টেলগুলা হলগুলা এগুলোতে তোমরা যদি থাকো কেউ, তাহলে 2-3 জন ফ্রেন্ড মিলে
গ্রুপ স্টাডি করবা। মনে রাখবা পড়াশোনায় আমাদের কম্পিটিশন হওয়া উচিত হেলদি। তুমি যা পড়ছো সেটা ফ্রেন্ডকে জানাবা, তাকে কোশ্চেন করবা, নিজেরা একজন আরেকজনকে কোশ্চেন করবে, এটা হলো হেলদি কম্পিটিশন। বাট তুমি যদি এটা চিন্তা করো যে ওকে বললে ও জেনে যাবে, তাইলে এটা কিন্তু পড়াশোনার কোনো কম্পিটিশন হলো না। ঠিক আছে, আমাদের পড়াশোনায় কি করতে হবে, হেলদি কম্পিটিশন করতে হবে। সো এই ছিল মোটামুটি আজকের আমাদের কলেজ লাইফে আমাদের রুটিন কেমন হওয়া উচিত এই নিয়ে দিক নির্দেশনা। সবাইকে ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে যুক্ত থাকো আমাদের সাথে।